নমস্কার বন্ধুরা, আমি প্রতীক। ডব্লিউবি গুরুকুল ইউটিউব পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই 2025 বর্ষের উচ্চ মাধ্যমিক কম্পিউটার সায়েন্স সাবজেক্টের এবিটিএ সমাধানের দ্বিতীয় পর্বে। এই পর্বে আমরা সমস্ত সেটের বি দাগের এসএকিউ এর কোয়েশ্চেনগুলির উত্তর নিয়ে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই ভিডিওতে তোমরা সুবিধার্থে আমি একটি পিডিএফ বানিয়েছি। এতে তোমাদের যে সমস্ত কম্পিউটার সায়েন্সের সেট রয়েছে তার এসএকিউ এর তোমরা উত্তর পেয়ে যাবে। এই পিডিএফটি তোমরা ভিডিওর ডেসক্রিপশন থেকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবে এবং কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তাহলে দেখো, পজিটিভ এজ ট্রিগারিং বলতে কি বোঝায়। দেখো, পজিটিভ এজ ট্রিগারিং একটা পদ্ধতি যেখানে হচ্ছে তোমার ওই ক্লক সিগন্যাল যখন লো টু হাই ইনক্রিজ হয় তখন পজিটিভ এজ ট্রিগারিংটা সক্রিয় হয়। দেখো এখানে নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, মাস্টার স্লেভ জেকে ফ্লিপ ফ্লপের সার্কিট ডায়াগ্রাম। দেখো এখানে আমি এঁকে দিয়েছি তোমাদের, এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করে নিও। এখানে দেখো, ডি ফ্লিপ ফ্লপকে ডিলে ফ্লিপ ফ্লপ কেন বলা হয়। ডি ফ্লিপ ফ্লপকে ডিলে ফ্লিপ ফ্লপ বলা হয় কারণ এর যে ইনপুট ডাটা সেটা বিলম্বিত হয়ে আউটপুটে চলে যায়। এবার দেখো, জেকে ফ্লিপ ফ্লপ কোন শর্তে টি ফ্লিপ ফ্লপের মতো কাজ করে, যখন জে ইজ ইকুয়াল টু 1 এবং কে ইজ ইকুয়াল টু 1 হয়। সিম্পল রিং কাউন্টারের পরিবর্তে জনসন কাউন্টার ব্যবহার করা হয় কেন, কারণ এতে হচ্ছে সিম্পল রিং কাউন্টারের তুলনায় বেশি স্টেট থাকে, গ্লিচ হ্রাস করে ইত্যাদি। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ম্যালোক এবং ক্যালকের মধ্যে পার্থক্য। ম্যালোককে আমরা মেমোরি অ্যালোকেশন দ্বারা প্রকাশ করি এবং ক্যালককে আমরা কন্টিজিয়াস অ্যালোকেশন দ্বারা প্রকাশ করি। ম্যালোক একটি মাত্র আর্গুমেন্ট নিতে পারে, ক্যালক দুটি আর্গুমেন্ট নেয়। এবার দেখো, লিঙ্ক লিস্টে নোড কাকে বলে। লিঙ্ক লিস্টের নোড যা ডেটা এবং পয়েন্টার ধারণ করে তাকেই নোড বলে। এবার দেখো এখানে কোয়েশ্চেনটা বলছে যে এক্স মাল্টিপ্লাই ওয়াই ডিভাইডেড বাই ডি মাইনাস ই মাল্টিপ্লাই এফ, এটিকে পোস্টফিক্স এক্সপ্রেশনে লেখো। পোস্টফিক্স এক্সপ্রেশন বলতে কি বোঝানো হয়েছে, যে এখানে যে এই যে মাল্টিপ্লাই ডিভাইড ডিভিশন সাবস্ট্রাকশন সাইন যে রয়েছে, অর্থাৎ এগুলিকে বলা হয় অপারেটর। অপারেটরগুলি হচ্ছে অপারেন্ডের পেছনে চলে যাবে। অপারেন্ড বলতে কি, এক্স ওয়াই ই এফ এইগুলি ডি এগুলি হচ্ছে অপারেন্ড। তাহলে কি, অপারেন্ডের পেছনে যখন অপারেটর চলে যায় তাদেরকে পোস্টফিক্স এক্সপ্রেশন বলে। তার জন্য প্রথমে কি করতে হবে, এক্স ওয়াই এর পিছনে প্রথমে এই যে মাল্টিপ্লিকেশন সেটা চলে যাবে, তাহলে এক্স ওয়াই মাল্টিপ্লাই, তারপর ডিটা আসবে, দেন ডিভিশন ডিভিশন সাইন ডি এর পরে যাবে, তারপর আসবে ই এফ মাল্টিপ্লাই, দেন মাইনাস সাইন। তারপরে দেখো, নাল পয়েন্টার কি। নাল পয়েন্টার এমন একটি পয়েন্টার যা কোনো বৈধ মেমোরি অ্যাড্রেস নির্দেশ করে না। ব্যান্ডউইথ কাকে বলে, তোমরা দেখতে পাচ্ছ এটা ডেটা ব্যান্ডউইথ দ্বারা ডেটা ট্রান্সফার করার হার যা সেকেন্ডে বিপিএস পরিমাপ করা হয়। এবার দেখো, প্রোটোকলের সংখ্যা। প্রোটোকলের সংখ্যা কি বলছে, এটি নেটওয়ার্কে ডেটা ট্রান্সমিশনের নিয়মাবলী ও প্রক্রিয়ার একটি সেট। এবার নেক্সট কোয়েশ্চেন দেখো, পার্ট টু পার্ট নেটওয়ার্কের সংখ্যা দাও। এখানে তোমরা দেখে নেবে। আর ক্লিয়ার হয়েছে, মাল্টি পয়েন্ট লাইন কনফিগারেশন, এগুলি তোমরা এখান থেকে একবার পড়ে নেবে। দেখো, আইএসপি কি। আইএসপির ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ঠিক আছে। এর উদাহরণগুলি যেমন জিও, এয়ারটেল ইত্যাদি। ডাব্লিউ কি। ডাব্লিউ এর বৈশিষ্ট্য, এই যে হাইপার লিঙ্ক যুক্ত তথ্য প্রদান করে, এইচটিটি প্রোটোকলের মাধ্যমে কাজ করে ইত্যাদি। এইচটিএমএল এর কর্মী প্রধান অংশ দুটি কি, হেড এবং বডি। এইচটিএমএল এর টিআর এবং টিডি ট্যাগের কাজ কি, টিআর হচ্ছে রো তৈরি করে, টিডি হচ্ছে সেল তৈরি করে। এবার দেখো, ইউএল এবং ওয়েলটার মধ্যে ইউএল কে আমরা হচ্ছে আনঅর্ডার লিস্ট বলি এবং ওয়েল কে অর্ডার লিস্ট বলি। এবং ইউএল হচ্ছে আনঅর্ডার তালিকা তৈরি করে, ওয়েল অর্ডার তালিকা তৈরি করে। এবার আমরা এক্সাম্পলগুলি দেখে নাও, যে ইউএল এর ক্ষেত্রে যে আমরা লিস্টটা বানিয়েছি এতে একটি কি, এই যে গোল গোল চিহ্ন আছে, কিন্তু অর্ডার লিস্টের ক্ষেত্রে 1 2 3 এরকম করে চলে যাচ্ছে। এবার নেক্সট দেখো, ফরেন কি বলতে কি বোঝায়, এটা তোমরা এখান থেকে পড়ে নেবে। ডিস্ট্রাক্টরের প্রয়োজনীয়তা, ডাটা এনক্যাপসুলেশন বলতে কি বোঝে, এগুলো তোমরা এখান থেকে একটু রিডিং করে নিবে। উপে স্কোপ রেজুলেশন অপারেটরের কাজ কি, উপে মেম্বার ফাংশন কাকে বলে, তোমরা এখান থেকে পড়ে নেবে। লিখে রেখেছি সুন্দরভাবে। এখানে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট বলতে কি বোঝায়, ল্যাচ ফ্লিপ ফ্লপের মধ্যে পার্থক্য।
সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটটা কি, দেখো এমন একটি ডিজিটাল সার্কিট যা বর্তমান ইনপুট এবং পূর্ববর্তী অবস্থা অর্থাৎ ফিডব্যাক উভয়ের উপর ভিত্তি করে কাজ করে। ল্যাচ এবং ফ্লিপ ফ্লপের মধ্যে পার্থক্য দেখো, ল্যাচ হচ্ছে ক্লক সিগন্যাল ছাড়া চলে, আর ফ্লিপ ফ্লপ ক্লক সিগন্যাল ছাড়া ক্লক সিগন্যাল এর সাহায্যে চলে। ল্যাচ হচ্ছে কি একটা অ্যাসিঙ্ক্রোনাস ডিভাইস, আর ফ্লিপ ফ্লপ হচ্ছে সিঙ্ক্রোনাস ডিভাইস। দেন দেখো জেকে ফ্লিপ ফ্লপ কোন শর্তে টি ফ্লিপ ফ্লপের মতন কাজ করে, যখন জে ইকুয়াল টু ওয়ান কে এবং কে ইকুয়াল টু ওয়ান হয় তখন। ডি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল দেখো এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিও। তখন একটি ন্যান্ড বেসড এসআর ফ্লিপ ফ্লপ রেস রেস কন্ডিশন ঘটে যখন এসআর এবং উভয় সেট এবং রিসেট উভয় এক হয়। জনসন কাউন্টারের ব্যবহারের একটি সুবিধা উল্লেখ করো। ওই জনসন কাউন্টার সিম্পল ট্রিং কাউন্টারের তুলনায় বেশি স্টেট সরবরাহ করে। ম্যালোক ক্যালোকের সেই পার্থক্য। পুনরায় একই কোয়েশ্চেন। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, অ্যারে লিঙ্ক লিস্টের মধ্যে পার্থক্য। অ্যারের হচ্ছে যে মেমোরিটা সেটা হচ্ছে স্ট্যাটিক অর্থাৎ ফিক্সড সাইজ থাকে, লিঙ্ক লিস্টের ক্ষেত্রে ডাইনামিক মেমোরি থাকে, যখন তুমি রান করতে চাইবে তখন তুমি তার মেমোরিটা পরিবর্তন করতে পারবে। আর অ্যারে হচ্ছে কম মেমোরি গ্রহণ করে, আর লিঙ্ক লিস্ট হচ্ছে বেশি মেমোরি গ্রহণ করে। অ্যারেকে অ্যারের যে এলিমেন্টগুলো হচ্ছে সহজে অ্যাক্সেস করা যায় ওই ইন্ডেক্সিং এর মাধ্যমে। লিঙ্ক লিস্টের ক্ষেত্রে ওই ট্রাভেজাল অ্যালগোরিদম ব্যবহার করতে হয় অ্যাক্সেস করার জন্য। এটা হচ্ছে কম্পারিজন অ্যারে থেকে হার্ড হয়ে থাকে। পোস্ট ফিক্স এক্সপ্রেশন, এই যে দেওয়া আছে পোস্ট ফিক্স এক্সপ্রেশন, দেখো এখানে প্রিন্টিং মিস্টেক আছে, এই কোশ্চেনটা তোমরা একটু এবিটি দেখে ঠিক করে নেবে। পোস্ট আমি তোমাদের প্রথমে যেরকম বুঝিয়েছি সেটা দেখে করে নেবে, কোশ্চেনটা এখানে একটু ভুল আছে, ঠিক আছে। পলিসি নোটেশন কি, পলিসি নোটেশন হলো একটি হচ্ছে অঙ্কগণিত পদ্ধতি যেখানে অপারেটর ইনপুটগুলির আগে রাখা হয়। উদাহরণ কি, প্রিফিক্স, এই যে অপারেন্ডের আগে অপারেটর বুঝবে। স্ট্যাক ওভারফ্লো বলতে কি বলছো, স্ট্যাক এর পূর্ব যে স্ট্যাকের মেমোরি পূর্ণ হয়ে গেলে অতিরিক্ত ডেটা পুশ করতে গেলে ওভারফ্লো হয়ে যায়, একে স্ট্যাক ওভারফ্লো বলে। নন লিনিয়ার ডেটা সিস্টেম উদাহরণ কি, ট্রি, গ্রাফ। ব্যান্ডউইথ কাকে বলে, প্রোটোকলের সংজ্ঞা, এটা আগেও পড়েছো তোমরা, এখান থেকে ভালোভাবে দেখে নেবে। স্টার টপোলজি এর একটি অসুবিধা উল্লেখ করো। স্টার টপোলজির অসুবিধা কি, কেন্দ্রীয় নোড ব্যর্থ হলে পুরো নেটওয়ার্ক ব্যর্থ হয়ে যায়। আইএসডিএন এর ফুল ফর্ম, ইন্টিগ্রেটেড সার্ভিস শেষ ডিজিটাল নেটওয়ার্ক। ফায়ারওয়ালের প্রয়োগগত উদাহরণ লেখো। একটি ফায়ারওয়াল একটি নেটওয়ার্কে অবৈধ অ্যাক্সেস প্রতিরোধ করে, যেমন হচ্ছে হোম নেটওয়ার্কের সুরক্ষা প্রদান ইত্যাদি। এইচটিএমএল ইউএল এল ট্যাগের পার্থক্য, সেম কোয়েশ্চেন তোমরা দেখে নেবে। এইচটিএমএল বিআর ট্যাগের কাজ কি, ব্রেক তৈরি করে। আচ্ছা একটা জিনিস দেখো, এখানে কোয়েশ্চেন দেখো, বিআরটা হচ্ছে তোমরা এবিটি দিয়ে সব কোয়েশ্চেন তোমরা এই যে ট্যাগের মধ্যে যে এলিমেন্টগুলো আছে এগুলি ক্যাপিটাল পাবে। একটা জিনিস মাথায় রাখো, এইচটিএমএল কখনোই কেস সেনসিটিভ নয়, কিন্তু আমাদের বেস্ট প্র্যাকটিস বলে কি সমস্ত এলিমেন্টগুলো ছোট হাতের হওয়া উচিত। তাই তোমরা পরীক্ষা লেখার সময় ছোট হাতের লিখবে। দুটি এইচটিএমএল পেজের মধ্যে হাইপারলিঙ্ক করার জন্য কাকে ব্যবহার করা হয়, অ্যাঙ্কার ট্যাগ ব্যবহার করা হয়। এইচটিএমএল ডকুমেন্টের প্রধান দুটি সেকশন, হেড এবং বডি। বডি ট্যাগ। 2NF বলতে কি বোঝায়, হচ্ছে সেকেন্ড নর্মাল ফর্ম। 2NF হলো একটি ডেটাবেস নর্মালাইজেশন ফর্ম যেখানে টেবিলের প্রতিটি নন প্রাইম অ্যাট্রিবিউট প্রাইম অ্যাট্রিবিউটের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল থাকে। নেক্সট কোয়েশ্চেন দেখো, স্কোপ রেজলিউশন অপারেটরের কাজ কি, ক্লাস কাকে বলে, এবার তোমরা দেখে নেবে। কনস্ট্রাক্টর ইনহেরিটেন্স কাকে বলে, এগুলি দেখে নেবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন বলতে কি, SC57 অর্থাৎ সেট নম্বর 3 কোয়েশ্চেন কি বলেছে, RS ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল দেখো। এই দেখো RS ফ্লিপের ট্রুথ টেবিল করা হয়ে আছে। দেখো কি জিনিসটা তোমরা বুঝে নেবে এবং পড়ে নেবে, ঠিক আছে। ল্যাচ এবং ফ্লিপ ফ্লপের মধ্যে পার্থক্য, এটি আগে ছিল। ডিকেড কাউন্টার বলতে কি বোঝায়, ডিকেড কাউন্টার একটি কাউন্টিং সার্কিট যা প্রতি 10টি স্টেট বা কাউন্ট করতে রিসেট হয়। এটি বাইনারি কোডেড ডেসিমাল গাণিতিক অপারেশনে ব্যবহৃত হয়, অর্থাৎ বিসিডি অপারেশন ব্যবহৃত হয়। টি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল, এখান থেকে তোমরা দেখে নিও। পয়েন্টার কি, পয়েন্টার হলো একটি ভেরিয়েবল যা অন্য ভেরিয়েবল মেমোরি অ্যাড্রেস সংরক্ষণ করতে সাহায্য করে। অ্যারের তুলনায় লিঙ্ক লিস্ট একটি সুবিধা উল্লেখ করো। লিঙ্ক লিস্টে মেমোরি ডাইনামিকভাবে বরাদ্দ করা যায়, যেখানে অ্যারের আকার স্থির, অর্থাৎ কি লিঙ্ক লিস্টের তুমি মেমোরি রান টাইম চেঞ্জ করতে পারবে, কিন্তু অ্যারের মেমোরি কিন্তু ফিক্স থাকবে, চেঞ্জ করতে পারবে না। কিউ এর প্রধান বৈশিষ্ট্য, কিউ হলো একটি ফিফ অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট ডেটা স্ট্রাকচার, যেখানে ডেটা প্রথমে প্রবেশ করে এবং সেটি প্রথমেই বের হয়ে যায়। এবারে এপ ওপেন ফাংশনের কাজ লেখো। ফাংশন কোনো ফাইল খুলতে বা নতুন ফাইল তৈরি করতে ব্যবহৃত হয়। এবারে কি বলছে, স্ট্যাক ওভারফ্লো, এটি আগেও হয়েছে তোমরা দেখেছো। রিপিটারের কাজ কি, টার্মিনেটর বলতে কি, একটি নেটওয়ার্ক, রিপিটার বলতে কি একটি নেটওয়ার্ক ডিভাইস যা দুর্বল সিগন্যালকে পুনর্জীবিত করে, মানে নতুনভাবে তৈরি করে দেয়। এবার টার্মিনেটর কি একটি ডিভাইস যা কেবল সিগন্যাল রিফ্লেকশন প্রতিরোধ করতে ব্যবহৃত হয়।
অপটিক্যাল ফাইবার কেবলের দুটি সুবিধা: উচ্চ ডেটা ট্রান্সমিশন গতি, এবারে হচ্ছে কি ইএমআই মুক্ত ইত্যাদি। ওয়েব ব্রাউজার বলতে কি বোঝো? ওয়েব ব্রাউজার হলো একটি সফটওয়্যার যা ব্যবহারকারীদের ইন্টারনেট ওয়েবসাইট ব্রাউজ করতে সুযোগ প্রদান করে। এই কিছু ওয়েবসাইটের উদাহরণ কি হবে? গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট এজ ইত্যাদি। এইচটিএমএল এ ছবি যুক্ত করার জন্য কোনটা ইমেজ ট্যাগ ব্যবহার করা হয়? অ্যাঙ্কার ট্যাগের কাজ লেখো, হাইপারলিঙ্ক করতে ব্যবহার করা হয়। ও তোমার ওয়েব পেজে স্ক্রল করার ট্যাগ লেখো, মার্কিউ। প্রাইমারি কি বলতে কি বোঝায়? প্রাইমারি কি হলো ডেটাবেসের একটি ফিল্ড যা প্রতিটি রেকর্ডের জন্য একক ও অন্যান্য শনাক্তকারী প্রদান করে। 2NF এর বৈশিষ্ট্য: টেবিল অবশ্যই 1F এ থাকতে হবে ইত্যাদি। পলিমরফিজম বলতে পলিমরফিজম হলো একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটি বৈশিষ্ট্য যেখানে একাধিক ফাংশন বা মেথড একই নাম ব্যবহার করে ভিন্নভাবে কাজ করতে পারে। সি প্লাস প্লাসে ক্লাস বলতে কি বোঝায়? ক্লাস হলো একটি অবজেক্ট যা হচ্ছে ব্লুপ্রিন্ট অবজেক্ট যা তৈরি করতে ব্যবহৃত হয়। এতে ডেটা মেম্বার ও মেম্বার ফাংশন থাকে। এবার দেখো প্রাইভেট পাবলিক ফাংশনের মধ্যে একটি পার্থক্য। প্রাইভেট, দেখো কি বলেছে, প্রাইভেট মেম্বার ফাংশন কি করে? শুধুমাত্র ক্লাসের ভেতরে অ্যাক্সেস করা যায়, আর পাবলিক মেম্বার ফাংশনের দ্বারা ক্লাসের বাইরেও অ্যাক্সেস করা যেতে পারে। এবার দেখো নেক্সট SC79 যে সেট পেজের পেজ আছে তার কোয়েশ্চেনগুলি কি রয়েছে। ইনহেরিটেন্স কি? ফাংশন ওভারলোডিং বলতে কি বোঝো? এখানে তোমার এখান থেকে পড়ে নিও। ডি ফ্লিপ ফ্লপে ট্রুথ টেবিল দেখাও, ডি ফ্লিপ ফ্লপে ট্রুথ টেবিলটি ডিজাইন করো। আচ্ছা, এখান থেকে তুমি পড়ে নিও। সেম কোয়েশ্চেন আগেও ছিল। HTML এর একটি এমটি ট্যাগ, ইমেজ ট্যাগ। হোয়াইল লুপ এবং ডুয়াল লুপের পার্থক্য, এই কোয়েশ্চেনটা একটু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, যেটা দেখিয়ে রাখো। হোয়াইল লুপকে আমরা কি বলি? এন্ট্রি কন্ট্রোল লুপ, এবং ডুয়াল লুপকে বলি এক্সিট কন্ট্রোল লুপ। এবার দেখো হোয়াইল লুপে কি? প্রি টেস্ট লুপ, অর্থাৎ প্রি টেস্ট কি? প্রথমে কন্ডিশন চেক হয়। ডুয়াল লুপে কি? পোস্ট টেস্ট লুপ বলে কেন? এখানে হচ্ছে পরে কন্ডিশন চেক হয়। এখানে তোমরা সিনট্যাক্সটা দেখে নাও। টিসিপি এর টিসিপি পার আইপি ফুল ফর্ম কি? ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এবং ইন্টারনেট প্রোটোকল। ওএসআই মডেলের কোন স্তরে রিপিটার ব্যবহৃত হয়? দেখে নে তোমরা। এবারে কি বলছে? A+B মাল্টিপ্লাই সি মাইনাস ডি পোস্ট ফিক্স নোটেশন। সেম, সবার হচ্ছে লাস্টে অপারেন্ডগুলো চলে যাবে, এই অপারেটরগুলো অপারেন্ডের লাস্টে চলে যাবে। এই যে অ্যান্সার। এবার দেখো পিআইএসও এর পূর্ণরূপ লেখো। এসআইএসও, পিআইএসও কি? প্যারালাল ইন সিরিয়াল আউট, এবং এসআইএসও কি? সিরিয়াল ইন সিরিয়াল আউট। মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপের একটি বৈশিষ্ট্য। মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ ডেটা পরিবর্তন রোধ করার জন্য মাস্টার ফ্লিপ ফ্লপ এবং স্লেভ ফ্লিপ ফ্লপে একসঙ্গে ব্যবহার করে। এবার নেক্সট কিছু এইচটিএমএল ইউএল ট্যাগের কাজ কি? আনঅর্ডার লিস্ট তৈরি করে। এনআইসি এর পূর্ণরূপ লেখো এবং আইএসপি এর পূর্ণরূপ। এনআইসি কি হচ্ছে? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, আর আইএসপি হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। স্ট্যাক ওভারফ্লো, সেম কোয়েশ্চেন, তোমরা পড়ে নিও। আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক। আপলিঙ্ক কি? ডেটা গ্রাউন্ড স্টেশন থেকে স্যাটেলাইটে পাঠানো হয়, আর ডাউনলিঙ্ক কি? ডেটা স্যাটেলাইট থেকে গ্রাউন্ড স্টেশনে পাঠানো হয়। মানে আপলিঙ্কটা হচ্ছে ডাউনলিঙ্কের উল্টো, এবং ডাউনলিঙ্ক হচ্ছে আপলিঙ্কের উল্টো। এবারে কি বলছে? বেসব্যান্ড এবং ব্রডব্যান্ডের মধ্যে পার্থক্য। বেসব্যান্ডে কি হয়? এক সময় একটি সিগন্যাল ট্রান্সমিট করা হয়, ব্রডব্যান্ডে একাধিক সিগন্যাল ট্রান্সমিট করা হয়। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? একটি ডিএমএল স্টেটমেন্টের উদাহরণ দাও, অথবা একটি ডিপিএল স্টেটমেন্টের উদাহরণ দাও। এই যে ডিএমএল স্টেটমেন্টের উদাহরণ তোমরা দেখে নাও এখান থেকে, এবং এই যে ডিপিএল স্টেটমেন্টের উদাহরণ। ঠিক আছে, তো আজকের ভিডিওতে তোমরা সমস্ত এসএকিউ এর অ্যান্সার দেখতে পেয়েছো, এবং অবশ্যই তোমরা এই পিডিএফটি ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সমস্ত সেটের বড় কোয়েশ্চেনগুলি করিয়ে দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ।